ইরানের সাথে মার্কিন প্রেসিডেন্টের আলোচনায় আদৌ কোনো অগ্রগতি হয়েছে নাকি শুধুই কথার কথা বলে চলেছেন ডোনাল্ড ট্রাম্প? এরই মধ্যে ট্রাম্পের সাথে আলোচনার দাবি প্রত্যাখ্যান করেছে তেহরানের শীর্ষ কর্তারা। এমনকি ইরানের কোনো প্রতিনিধিদের সাথে আলোচনা করেছেন সেই বিষয়েও কোনো স্পষ্ট তথ্যও দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। ফলে যাদের সাথে হচ্ছে ওয়াশিংটনের মধ্যস্থতা, সত্যি কি ইরানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা রয়েছে তাদের? উঠেছে এমন প্রশ্ন। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। ইরানে অভিযান শুরুর পর থেকেই এই মিশনের লক্ষ্য, উদ্দেশ্য এবং পরিকল্পনা নিয়ে অস্পষ্ট অবস্থান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কখনো ইরানের শীর্ষ নেতাদের হত্যা, আবার কখনো দেশটির পরমাণু কর্মসূচি ধ্বংস করাকে অভিযানের মূল উদ্দেশ্য আখ্যা দেন তিনি। এমনকি হরমুজকে ঘিরে ইরানি সামরিক অবস্থানকে ধ্বংস করাও তার লক্ষ্য বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তার মধ্যেই তেহরানের সাথে আলোচনার প্রস্তাব এবং সমঝোতা নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিভিন্ন দাবিতে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। সেই রহস্য যেন আরো বাড়ল ট্রাম্পের নতুন বক্তব্যে। মঙ্গলবার সাংবাদিকদের জানালেন তাকে বেশ দামি উপহার পাঠিয়েছে ইরান। হরমুজ প্রণালীর সাথে সম্পৃক্ত তেল গ্যাস সংক্রান্ত এই উপহার কি এবং কারা সেটি পাঠিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দেননি ট্রাম্প। গতকাল তারা এমন একটা কাজ করেছে যা ছিল অসাধারণ। তারা আমাদের একটি উপহার দিয়েছে এবং উপহারটা আজ এসে পৌঁছেছে। এটা ছিল অনেক বড় একটা উপহার যার মূল্য বিপুল। তবে উপহারটা কি এখনই আমি সেটি আপনাদের বলবো না। এদিন আবারও ইরানের সাথে ইতিবাচক চুক্তির ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের। তার দাবি, ইরানি যুক্তরাষ্ট্রের সাথে এই চুক্তি করতে আগ্রহী। ট্রাম্পের আলোচনার দাবি শুরু থেকে অস্বীকার করে আসছে ইরানের বর্তমান সরকার। তুলেছে ভুয়া খবর ছড়ানোর অভিযোগও। ট্রাম্পও ইরানি প্রতিনিধিদের পরিচয় নিয়ে মুখে কুলু পেটেছেন। তার দাবি একটাই, কথা হচ্ছে সঠিক ব্যক্তিদের সাথে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মার্কিন কর্মকর্তারা মূলত কথা বলছে কাদের সাথে? ট্রাম্পের বক্তব্য অনুযায়ী কারা এই সঠিক ব্যক্তি তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। তবে কি যুদ্ধের মধ্যে ইরান সরকারের ভেতরেই জন্ম নিয়েছে কোনো বিদ্রোহী গোষ্ঠী, যারা গোপনে যুক্তরাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে ইরানে সরকার পতনের ফন্দি আঁটছে? মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।